গুড মর্নিং অল ক্লাস স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে এই 2 মাস করোনার জন্য আমরা ক্লাস নিতে পারিনি, তাই আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু করেছি। আজ প্রথম আমরা অনলাইনে 3 ক্লাস ইংলিশ। আজকে তোমাদের সেকেন্ড টার্মের যে এক্সাম হবে, তা ফার্স্ট টার্ম আমাদের এক্সাম হয়ে গেছে, রেজাল্টও আমরা দিতে লেগেছি, কিন্তু আমাদের ইংলিশে যে লেখাটা আছে দ্য থ্রি ফিশেস, দ্য থ্রি ফিশেস মানে 3টি মাছের গল্প। তো আমরা আগে প্রথমে উচ্চারণ করে জেনে নেই, তারপর আমরা মানে বলবো। Once upon a time, 3 fishes lived in a lake. They were very close friends. All of them were very different from one another. The first one believed in fate. He thought what had to happen would happen. The second one was intelligent. He thought he knew how to solve a problem with his intelligence. The third one was the wise one. He thought long before taking any action. এটা আমি তোমাদেরকে উচ্চারণ করে শোনালাম ইংলিশ ওয়ার্ড। এবার তোমাদেরকে আমি মানে বলে একবার করে ইংলিশ বলবো এবং একটি করে মানে বলে শোনাবো। তোমরা ভালো করে মন দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝে যাবে। আমার সাথে তোমরা বলো, তুমি বলবা, হ্যাঁ, ভালো করে আমল দাও। বলো, once upon a time, একদা এক সময়ে, বলো, the 3 fishes lived in a lake. 3টি মাছ বাস করত। They were very close friends. তারা ছিল খুবই অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বলতে কি বোঝাচ্ছে? খুব ঘনিষ্ঠ বন্ধু। All 3 of them were very different from one another. এরা প্রত্যেকে ছিল একটি থেকে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। The first one believed in fate. প্রথম জনটি ছিল ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে বিশ্বাসী মানে কি? মানে ভাগ্যে যা ঘটছে ঘটবে, এটাই। He thought what had to happen would happen. সে ভাবতো যা ঘটার তা ঘটবে। The second one was intelligent. সেকেন্ড মানে দ্বিতীয় মাছটি ছিল বুদ্ধিমান। He thought he knew how to solve a problem with his intelligence. সে সবসময় ভাবতো যে আমি বুদ্ধি দিয়ে সমস্যাটি সমাধান করে ফেলবো। The third one was the wise one. যে 3 নম্বর মাছটি ছিল, সে ছিল জ্ঞানী। He thought was long before taking any action. কোনো কিছু কাজ করার আগে সে অনেক ভেবে কাজ করত। ঠিক আছে ছাত্ররা, তোমরা বুঝেছো? এটা তোমরা ভালোভাবে রিডিংটা পড়বা, প্রত্যেকটা ওয়ার্ডের মানে পড়বা। আমি তোমাদের 3টে মানে ওয়ার্ডের মানে আমরা লিখে দিচ্ছি, যেটা পড়ালাম সেখান থেকে। 1 নাম্বার তোমরা লিখে নাও তাহলে, ফেট। ফেট মানে আমরা কি জানি? যেটা বলছিলাম প্রথম জনের বিশ্বাসী, ভাগ্যে, ভাগ্যে বিশ্বাসী। 2 নম্বর আমরা জানবো হ্যাপেন। HAPPEN। হ্যাপেন মানে কি? ঘটা। 3 নাম্বার যেটা হচ্ছে প্রথমেই ছিল, সেটা হচ্ছে লেক। লেক মানে আমরা সবাই জানি। তুমি বলো তো লেক মানে কি? বলো, ঠিক বলেছো, হ্রদ। লেক মানে হ্রদ।
ঠিক আছে বন্ধু ছাত্ররা, আমি তোমাদের আজকে এটুকু পড়ালাম। তোমাদের নেক্সট পড়া থাকছে, যেটা পড়ালাম সেটা রিডিং এবং তার সমস্ত মানে ঠিক ভালোভাবে মুখস্থ করতে হবে এবং এই লেখাটা হ্যান্ডরাইটিং লিখে আমাকে কালকে পরের দিন ক্লাসে আবার সকলে দেখাবে। যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে বা জানতে না পারো তাহলে আমাকে অবশ্যই কল করে জেনে নেবে। থ্যাংক ইউ, তোমরা সকলে ভালো থাকবে।